আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মজা টেকনোলজি অফিস থেকে। আপনারা জানেন আমাদের অফিসটা কিন্তু এখন বনানীতে পার্ক প্লাজা লেভেল 4-এ। সো আজকে একটা চমৎকার জিনিস বলতে চাই। সবাই কিন্তু বলেন যে মজা বুকটা আমি ইউজ করছি, কিন্তু মজা বুকটা কিভাবে ইউজ করছি আমরা এটা বুঝতে পারছি না, বা মজা বুকের আসলে কিভাবে ধরতে পারছি না। সো মজা আমরা যখন প্রোডাক্টটা ডেলিভারি করি আপনাকে, তখন কিন্তু আমরা মজা বুকের একটা বেসিক জিনিসগুলো শিখাই দিই, যে আপনি কিভাবে একটা প্রোডাক্টে লগ ইন করবেন, কিভাবে আপনি এক্সারসাইজ বুক ওপেন করবেন। আমরা সবসময় বলি যে আমরা উই আর নট সেলিং জাস্ট আ প্রোডাক্ট, উই আর সেলিং কমপ্লিট সলিউশন। সো সেই কমপ্লিট সলিউশনের ক্ষেত্রে কিন্তু মজা বুক যখন আমরা বলি, মজা বুকে কিন্তু আমরা 10টা পয়েন্ট নিয়ে কথা বলি, যে আসলে 10টা পয়েন্ট গুলো কি কি। রিসোর্সটা কিন্তু কমন সেন্সের ব্যাপার। আপনি যখনই মজা বুক ইউজ করতে যাবেন, তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার কমন সেন্সটা একটু বেশি ইউজ করতে হবে, এবং প্র্যাকটিক্যাল নলেজ যেটা, এবং আপনি যদি সবসময় মুখস্থ করার চিন্তা করেন বা এতগুলো আইকন থেকে ঘাবড়ে যান, তাহলে কিন্তু আপনি মজা বুক ইউজ করতে পারবেন না। মজা বুক ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আমরা প্রথমে যদি বলি এটা হচ্ছে একটা এক্সারসাইজ বুক। আমরা জাস্ট চলে যাই। যেমন আপনি যখন মজা বুক ওপেন করলেন, জাস্ট এই যে প্লাস আইকনে যে আপনি একটা এক্সারসাইজ বুক নিয়ে ধরেন আপনি ওপেন করতে পারলেন। তো এক্সারসাইজ বুক নিয়ে আমি জাস্ট আরেকটু ডিটেলে আসবো পরে। সো এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডে কি থাকে, এই পাশে কিন্তু পেন আছে। এখন আমি এই পাশে চলে আসলাম। এই পাশে আসার পরে এইখানে ক্লিক করলেও কিন্তু আমি একটা পেন পেয়ে যাবো। সো আমি চাইলেই কিন্তু পেনগুলো আমরা দুই সাইড থেকে অ্যাক্সেস নিতে পারবো। এখন মজা বুকের এই যে এটা কেন দেখাইলাম, কারণ মজা বুকের একই জিনিস মাল্টিপল জায়গায় ওপেন করা আছে। যে পাশ থেকে আপনার সুবিধা হবে সেই পাশ থেকে আপনি এটাকে অ্যাক্সেস করবেন। সো মজা বুকের যেমন হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা এখানে যেটা বলছিলাম যে রিসোর্স বা কমন সেন্স। কমন সেন্সের বিষয়টা কি, যেমন ধরেন আমি এই যে এখানে দেয়া আছে ক্লিক করলাম। এখন ধরেন এই দুটো অ্যারোতে আপনি একটা ক্লিক করে দেখেনি না, দেন মুভ করছে। সো এটাকে জাস্ট একটু টেকনিক্যালি আপনাকে ইউজ করতে হবে। দুইটা অ্যারো, সো দুইটা অ্যারোতে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট পেন পাবেন। 4টা কালারের পেন পাইলেন। এবং আপনি জাস্ট হাতের পিছনের অংশ দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন। ইজি টু রাইট, ইজি টু ইরেজ। দ্বিতীয় হচ্ছে যে আপনার এইখানটাতে কি বলে অ্যানোটেশন। অ্যানোটেশন যেটা আমরা বলছিলাম যে আমার পেন তো আমরা দুই পাশেই পাচ্ছি। দুই পাশে পেনের ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট যে কোনো কালারের পেন আমরা সিলেক্ট করতে পারি। এখন আপনার মনে করছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করবেন, দেখেন এই যে বাকেটের যে চিহ্নটা আছে, বাকেটে ক্লিক করেন, কালারে সিলেক্ট করেন, টাচ করেন, কালার চেঞ্জ। আপনার যে কোনো কালার জাস্ট টাচ করেন, কালার চেঞ্জ। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। সো এইখানে কিন্তু আপনার অপশনটা থেকে গেল। আবার এই পেনের অংশটাই কিন্তু আপনার আবার এইখানে পেয়ে যাবেন। এইখানে লেখা আছে আসলে কোন পেনের কাজ কি। এই লুকটা দেখে এই পেনের সাথে আপনি একটু মিলাই নেবেন। লাইক এই দেন ফেড আউট পেন, এখানে একটা রাউন্ড চিহ্ন আছে, এখানেও দেখেন একটা রাউন্ড চিহ্ন আছে। আমি এই পেনটা দিয়ে যদি লিখি, লাইক আমি লিখলাম, এটা কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। সো ভেরি সিম্পল অ্যান্ড খুবই খুবই স্মুথ। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আবার আগের জায়গায় যাই। সো এরপরে আমরা যেটা হচ্ছে যে পেন কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং হচ্ছে যে আমাদের অনেক সময় জিওমেট্রিক্যাল টুল মানে রিসোর্স ইউজ করতে হয়। ইজি টু রাইট, ইজি টু, কারণ একটা শেপ ইউজ করবেন। শেপ ইউজ করার জন্য দেখেন আপনি এখানে ক্লিক করলেও আপনি চাইলে শেপ পেন ইউজ করতে পারেন। সো দেখেন এখানে স্টার দেওয়া আছে। তো সেম থিং আমরা পেনগুলোতে একটু যাই, কোন ধরনের পেন আছে একটু যাই। আমরা গেলেই দেখতে পারবো যে এখানে একটা স্টার টাইপের একটা পেন আছে, দেখেন এই যে স্টার। সো এখানে আরেকবার একটু দেখাই আমি আপনাকে, দেখেন এখানে স্টার দেওয়া আছে। সেম থিং এখানে একটা স্টার দেওয়া আছে। আমি যদি স্টারে ক্লিক করি, অটোমেটিক্যালি দেখেন শেপ পেন চলে আসছে। সো সেম থিং এখানে এ দেওয়া আছে। আপনি এইখানে যান, পেনে যান, টেক্সট পেন এবিসি, সেম থিং। এতে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে লিখলাম। দেখেন আপনি যদি এটা লিখতে চান, লাইক হচ্ছে এ বি সি দেখলাম, এটা অটোমেটিক্যালি টিপিক্যাল ফন্টে চলে আসবে। সো আপনি মনে হচ্ছে যে আপনার এখানে টেক্সট পেনে গেলেন, আমার মনে হচ্ছে যে এখানে আমি বাংলায় লিখতে চাই। সো বাংলায় লিখতে চাইলেও কিন্তু আপনি পারবেন, বাংলা লেখার অপশনটাও কিন্তু এখানে চলে আসছে। সো এখানে ইংলিশ সাজেস্ট আছে, আমি বাংলা লিখলাম, লিখে আমি লিখলাম আমি, দেখেন এটা সাথে সাথে বাংলা বাংলা ফন্টে ট্রান্সফার হয়ে যাবে। সো ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। সো এরপরে আসি 3D রিসোর্সে, কিভাবে আপনি 3D অ্যাড করবেন, কিভাবে আপনি 3D ওপেন করবেন, দ্যাটস ইট। সো আমরা যখন একটা বলি, যখন আমরা ওপেন করি প্রোডাক্টটা, সো তখন কিন্তু সো জাস্ট আমরা যখন মজা বুকটা ওপেন করব, তখন কিন্তু এই অবস্থায় থাকে। হ্যাঁ, এখানে বিভিন্ন টাইপের বই থাকে, যে বইগুলো আমরা আপনাকে দিয়ে দিব। তো আপনি কি করেন, এখান থেকে ক্রিয়েট নিউ এক্সারসাইজ বুকে চলে যান। যে আপনি কি করলেন, একটা হোয়াইট বোর্ড ওপেন করলেন, জাস্ট আমরা ক্লিক করলাম, ক্রিয়েট নিউ এক্সারসাইজ বুকে আমরা চলে গেলাম। সো যাওয়ার পরে যেটা হচ্ছে যে অনেক সময় আমাদের বই অ্যাড করার দরকার হইতে পারে। তো বই কিভাবে অ্যাড করবেন, জাস্ট এই যেখানে আমি যেটা বলেছি কমন সেন্স, রিসোর্সের ক্ষেত্রে কমন সেন্স ইউজ করতে হবে। জাস্ট এখানে প্লাস চিহ্নটা আছে, ক্লিক করলাম, এখানে দেখেন অপশন আছে ইম্পোর্ট বুকস। তো আপনার যদি যে বইটা দেয়া আছে সেই বইটাতে আপনি ক্লিক করেন, তাহলে বুকসে গেলে পাবেন। আর আপনি যদি
নতুন বই আনতে চান তাহলে আপনাকে ইম্পোর্ট করতে হবে। এখন আপনি কি ইম্পোর্ট করতে যাচ্ছেন, পিডিএফ না পাওয়ার পয়েন্ট? যদি পিডিএফ হয় পিডিএফ এ গেলেন। এখন এইখানে দেখেন ওই যে যেটা বললাম যে রিসোর্সের কমন সেন্স ইউজ করতে গেলে আপনি দেখেন এখানে অপশনটা দেওয়া আছে ব্রাউজারে আছে। সো আপনাকে কি করতে হবে, কম্পিউটারে যেতে হবে, কারণ আপনার ডাউনলোড ফাইলটা কোথায়, কম্পিউটারে। সো আমি কম্পিউটারে গেলাম, কম্পিউটারে দেখেন এখানে বিভিন্ন টাইপের বই আছে। সো আমরা এখানে আইসিটি বই বা সেকেন্ডারি একটা বই, এই বইটাকে ধরে জাস্ট আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশন চাবে যে আপনি সিঙ্গেল পেপার করতেছেন না ডাবল পেপার, বইয়ের মতো ওপেন করতেছেন না পিডিএফ এর মতো ওপেন করতেছেন। তো যদি বইয়ের মতো ওপেন করতেছেন ক্লিক করার সাথে সাথে আপনার বুকসটা রেডি হয়ে যাবে। সো জাস্ট বইটা কিন্তু ওপেন হয়ে গেল। সো আমরা চাইলে এখন আমরা পেজ চেঞ্জ করে করে আমরা বইয়ের মতো করে পড়াতে পারবো। আমরা চাইলে এখন কি করতে পারি, সেম ভাবে পেনটাকে সিলেক্ট করে যে কোনো কালারের পেন সিলেক্ট করে আমরা এর উপরে লিখতে পারবো। এইখানেই আমরা চাইলে বাংলা লিখতে পারবো। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম টেক্সট পেন, আমরা এখানে লিখলাম, ঠিক আছে, ঠিক আমি লিখলাম, সাথে সাথে এটা বাংলায় চলে আসে। সো এই ধরনের লেখালেখি থেকে শুরু করে এখানে যদি আমি মার্ক করতে চাই, সো এই যে এই অপশনটা, এগুলো সব অ্যাডভান্স ফিচার, এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলে আলোচনা করব। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে দেখাই যে 3D কিভাবে অ্যাড করবেন। একটা জিনিসে শেষ করে দিচ্ছি। সো 3D তে ক্লিক করবে, এই যে 3D তে ক্লিক করার পরে দেখেন এখানে আবার একটা কমন সেন্সের ব্যাপার চলে আসছে। আমরা যখন পিডিএফটা সিলেক্ট করতে গেছিলাম তখন কিন্তু আমরা কম্পিউটারে ক্লিক করেছিলাম, কিন্তু এখন যখন আমরা 3D অ্যাড করছি তখন কিন্তু আর কম্পিউটার থাকলে হবে না, তখন আমাকে এই যে মজাবুক আইকনে ক্লিক করতে হবে, তাইলে আমার 3D গুলো চলে আসবে। সো আমার বায়োলজি রিলেটেড যে 3D গুলো দরকার আমরা জাস্ট 3D তে ক্লিক করব, ক্লিক করার পরে 3D ওপেন হবে। ওপেন হওয়ার পরে ভেরি সিম্পল, এই যে দেখেন একটা পিন চিহ্ন আছে, আলপিন, যেভাবে আমরা পিন করি। সো এই পিনটাতে আমরা ক্লিক করব করে স্মল আইকন বা ইমেজ, স্মল আইকনে ক্লিক করলে 3D আইকন আকারে আসবে। আর আপনি যদি এটাকেই ইমেজ আকারে করতে চান তখন এই যে ইমেজ আকারে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করলে ইমেজ আকারে চলে যাবে। জাস্ট আমি পিনে গেলাম, ইমেজে ক্লিক করলাম, ইমেজ আকারে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো 3D করতে পারবেন, আপনি চাইলে ইমেজও করতে পারবেন। আর ইমেজে করতে চাইলে আরো সহজ বুদ্ধি আছে, আপনি জাস্ট 3Dটা ধরে এখানে ছেড়ে দেন, ভেরি ইজি। আর যদি আইকন আকারে করতে চান আপনি জাস্ট ওপেন করে এটাকে অ্যাড করে দেন। এইখানে কিন্তু সেম ভাবে আপনি ভিডিওস পেয়ে যাবেন, এখানে পিকচার পেয়ে যাবেন, হ্যাঁ, মিউজিক পেয়ে যাবেন। আর দ্বিতীয় আরেকটা জিনিস আপনাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টুলস। টুলসটার চিহ্নটা কিন্তু এরকম হাতুড়ি, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন, এইখান থেকে ইউজ করতে পারবেন। আপনি চাইলে হচ্ছে এই পাশে অ্যারো আছে, এখানে ক্লিক করলে এইখান থেকে টুলস অ্যাড করতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে আপনি টুলস অ্যাড করতে পারেন, একই রিসোর্স বিভিন্ন জায়গায় দিয়ে আছে। সো এটাই হচ্ছে মেইনলি বেসিক ধারণা। আপনি জাস্ট মজাবুক 2-1 দিন ইউজ করলে আপনি একদম চমৎকার হতে পেরে যাবেন। মজাবুক ইউজ করার জন্য আমি যেটা বললাম যে 5টা থেকে 7টা বা 10টা আইটেম আপনাকে মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে কমন সেন্স ইউজ করতে হবে, ভেরি ইজি। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে 3D তে গেলে সবকিছু ইউজ করতে পারবেন। এই যে কম্পিউটার, ব্রাউজার এবং মজাবুকের আইটেমটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর যে কোনো 3D আপনি চাইলে একটা ক্লিকে ইম্পোর্ট করে ফেলতে পারবেন এবং অন্যান্য ফাইলগুলো করে ফেলতে পারবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী নেক্সট পার্ট দেখার জন্য অনুরোধ করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।